জীবন যখন থমকে যায়, সময় তখন দীর্ঘ মনে হয়। তখন অতিরিক্ত কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। সবার মাঝে বসে থাকলেও নিজেকে একা একা লাগে। একা একা লাগবেই বা না কেন? তুমি যাদের সামনে আছো, যাদের সাথে কথা বলছো, তারা তো তোমাকে গুরুত্বই দিচ্ছে না। তুমি দেখবে, তুমি যাদের সাথে আছো, যাদের সাথে কথা বলছো, তারা যদি তোমাকে গুরুত্বই না দেয়, তাহলে কিন্তু সেই জায়গাটায় তোমার মোটেও ভালো লাগবে না। সবার মাঝে থেকেও তোমার খুব একা একা লাগবে। কারণ হলো একটাই, তুমি কারো কাছে গুরুত্ব পাচ্ছ না। তাই তোমার একটা সময় মনে হবে না, একা একাই থাক, কারণ আমি তো কারো কাছে গুরুত্বই পাচ্ছি না। যখন তুমি একা হয়ে যাবে, যখন কারো কাছে যাবে না, কারোর সাথে কথা বলবে না, তখন তোমাকে অনেকে অনেক কিছু মনে করবে। কেউ মনে করবে তুমি খুব হাসি খুশি থাকা একটা মানুষ, কেউ আবার শান্ত শিষ্ট মনে করবে, কেউ জানবে তুমি প্রচন্ড বদমেজাজি, কেউ কেউ আবার তোমাকে খুব বেশি ভালোবাসবে। আবার এমন এমন লোকও থাকবে যারা তোমার নাম শুনলে তোমার প্রতি ঘৃণা চলে আসবে। আবার কেউ মনে করবে তুমি খুবই মিশুক, আবার কেউ ভাববে তোমার বেশি ইগো, তাই তুমি কারোর সাথে কথা বলছো না, কারোর সাথে মিশতেছো না। কেউ তোমাকে তোমার নিজের মতো করে বুঝবে না। আফসোস, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি তার নিজের মতো করে তাকে বুঝতো, তাহলে হয়তো বা এই পৃথিবীর মানুষগুলা খুবই সুখ থাকতো। কিন্তু দেখো, এই পৃথিবীতে কেউ কাউকে বুঝতে চায় না, আর কেউ কারো মনের মতো হতে চায় না। তুমি কোনটায় ভালো থাকছো, কোনটা ভালোবাসছো, কোনটাকে তোমার ভালো লাগে, সেটা কখনোই কেউ বুঝতে চাবে না। হঠাৎ করে মনে হবে তোমার জীবন থেকে কি যেন হারিয়ে গেছে, কিন্তু তুমি তাকিয়ে দেখবে তোমার ভিতরের সে চঞ্চল হাসতে থাকা তুমিটাই আর নেই। আচ্ছা, তোমরা কি কেউ জানো এই পৃথিবীতে এমন কি কোনো লোক আছে যারা চিরস্থায়ী সুখী? এমন কি কোনো লোক আছে যেটা তার জীবনে চেয়েছে ঠিক সেটাই পেয়েছে? আমার তো মনে হয় না, কারণ কারো জীবনে হয়তো বা এরকম হয়নি যে তার জীবনে সে যেটাই চেয়েছে সেটাই সে পরিপূর্ণভাবে পেয়েছে।